তাদের জন্য যদি কিছু উপহার নিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি উচ্ছ্বাসিত হয়ে জিনকে বললাম, আমার অনেক ভাই বোন আছে, তাদের জন্য অনেক চকলেট এনে দিতে পারবে? জিন হেসে বলল, অবশ্যই মালকিন। এক নিমেষে আমার সামনে এক গাদা চকলেটের বাক্স হাজির করলো। প্রতিটি বক্সে সুন্দরভাবে মোড়ানো, বাহারি রঙের র্যাপিং পেপারে ঢাকা। প্রতিটি ভাই বোনের জন্য আলাদা আলাদা উপহার। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। তুমি সত্যিই অসাধারণ। জিন বিনীতভাবে বলল, আপনি খুশি থাকলে আমার কাজ সার্থক মালকিন। আমি এবার তাকে বিদায় জানালাম। ধোয়া হয়ে মিলিয়ে যাওয়ার আগে সে হাসি মুখে মাথা নাড়ল, তারপর এক মুহূর্তে আবার বোতলের ভেতরে ঢুকে গেল। আমি আনন্দে চকলেটের বাক্সগুলো ব্যাগে রাখতে গেলাম, কিন্তু তখনই এক বিরাট সমস্যা সামনে এলো। বাবা, ব্যাগ এত ভারী হয়ে গেছে, এটা তো আমি কেন, বাবা পর্যন্ত তুলতে পারবে না। এতগুলো চকলেট, গয়না, জুতা আর পোশাক সব মিলিয়ে ব্যাগটার ওজন যেন কয়েক গুণ বেড়ে গেছে। এভাবে যদি নিয়ে যেতে চাই তাহলে মা নিশ্চিত সন্দেহ করবে, তার উপর গাড়িতে ওঠার সময় বাবাও রেগে যাবে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি করব। শেষমেশ আর কোনো উপায় না দেখে আমি আবার বোতলের ঢাকনা খুললাম। জিন ধোয়া হয়ে বেরিয়ে এলো, তারপর চিনোচেনা হাসি মুখ দিয়ে দাঁড়ালো। আবার কি সমস্যা মালকিন? আমি ব্যাগের দিকে ইশারা করে বললাম, দেখো তো, এত ভারী ব্যাগ নিয়ে আমি কিভাবে নানু বাড়ি যাব? জিন আমার ব্যাগের দিকে তাকালো, তারপর মুচকি হেসে বলল, এই তো সমস্যার ব্যাপার, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। সে একটা ফু দিল, আর আশ্চর্যজনকভাবে ব্যাগটা হালকা হয়ে গেল। ওজন এখন ঠিক আগের মতোই স্বাভাবিক। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করলে? ব্যাগের সব জিনিস এখন হালকা, কিন্তু যখন তুমি এগুলো বের করবে তখন ঠিক